স্বপ্নের মধ্যে আমি আসি, আয়শা আইসে তার সাথে সহবাস করি, আর কিছু করি না। নাউজুবিল্লাহ, চিন্তা করছে? কান্না করেন কেন? পুইরা যেতেছে গো, হ্যাঁ, এটা পুইরা যেতেছে গো। এটা ফুইরা দিতেছে, এটার জন্য আপনি কান্না করেন কেন? এটা তো আপনার দুশ্মন। আপনি কি তারে ভালোবাসে? তাহলে আমার মায়া লাগতেছে। হিন্দু হিন্দু পুরুষ না মহিলা? কইছি না একবার, কি কইছ? পুরুষ। পুরুষ। কয়জন আছো তার সাথে? ওনার সাথে কয়জন আছো? পারতাছি না আমি। তোমরা মোট কতজন এটা তো বলবা? মোট কতজন? কত বছর ধরে আছো ওনার সাথে? এই মহিলা কি কোনো ডিস্টার্ব করছে তোমাদেরকে, নাকি কেউ পাঠাইছে? কিভাবে আসছো তার সাথে? আগে আসছিলাম বিয়ের আগে, আগে কিছু করছি না। বিয়ের পর থেকে তার সাথে আছি। কি করো তার সাথে? যাবার যেটা মন সেটাই করি। কি করো? তার সাথে সহবাস করি। সহবাস করো। আর তার গাছের ফল খাওয়াই। আর তার স্বামীর সাথে ঝগড়া করাই। আর কি করো? আর কি করো? তা বাড়ির যা, হ্যাঁ, বাড়ি গেলে তার কিছু মন থাকে না। পরের রুগী। হ্যাঁ হ্যাঁ, আবার কয়েকদিন থেকে আসলে তার সবকিছু মনে, হ্যাঁ, তার কি হয়? তার বাচ্চার সমস্যা করি, বাচ্চা হইতে দিতাম না। হ্যাঁ, আর কি করছো? আর কি করছো? আর কিছু করি না। সত্য কথা বলো। এই দেখো তোমাদের সবগুলো গলার মধ্যে ফাঁস লাগাই ইত্যাসি। আল্লাহ, ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দাও। দিমু না সব দিমু। না, তাই সত্য কথা বল, তোরা কয়জনে মিল্লা থাকোস তার সাথে? আমি কইতে পারি না, কয়জন মোট তোরা? কইতে পারি না কইছি। কয়টা পারস না? না। এখন আমার সাথে কয়জনে কথা বলতেছিস? আমি লই। এলকাই। হ্যাঁ, তুই হিন্দু না মুসলিম? আমি হিন্দু। হিন্দু। তা তুই জানোস না ওনার জামাই আছে, স্বামী আছে? আমি জানি। তাই জানি না তার সাথে খারাপ কাজ করস কেন? তার ভাল লাগে, তার বাচ্চা আটক হইলে আমি সমস্যা করি। হ্যাঁ, তার বাচ্চা কি হইলে? তার বাচ্চা আটক হইলে আমি সমস্যা করি। বাচ্চা আটক হইলে মানে বুঝি নাই। তার বাচ্চা আটক হইলে বুঝি নাই। মানে তার বাচ্চা হইতে চেষ্টা করে, আমি বাচ্চা হইতে দিতে চাই না। কেন দিবি না? দিলে আমি তার দ্বারে যাইতাম না। মানে তুই কি করতে চাস? আমি তারে কিছু করি না, তার সাথে আমি সহবাস করি। কেন তুই সহবাস করবি কেন? তার তো জামাই আছে। আমার ভাল লাগে। তোর ভাল লাগে? আমার ভাল লাগে। তোর ভাল লাগে? হ্যাঁ। নাউজুবিল্লাহ মিন যালিক, একজন মুসলিম মহিলা তুই এই কাজ করবে কেন তার সাথে? জোরে কর। আমার ভাল লাগে। তোর ভাল লাগলেই হবে নাকি? আমার ভাল লাগে দেখে তুমি যাই। হ্যাঁ, ভাল এই লাগে মহিলার দেখে আর আমি কি যাই। কি ক্ষতি করছ তোরা? এই মহিলার আর কি কি ক্ষতি করছ তোরা? আর কোনো ক্ষতি করি না। হ্যাঁ, আর কোনো ক্ষতি করি না। সত্য কথা বল। সত্য কথা। আর কোনো ক্ষতি করছ না? না। আমরা তো দেখতেছি অনেক ক্ষতি করছ। আর কি করছ তারে? তার গুছা উঠাই দিই। গোসা উঠাইয়া দেশ। আর তার শাশুড়ি কিছু কইলে তার সেত উঠাই দিই। আর কি করস? আর তার জামাই কিছু কইলে তার গুছা উঠে যাবে। আর আর কিছু করি না। হ্যাঁ, আর কিছু করি এই যে না। তার কাজগুলো স্বপ্নের মধ্যে আমি আসি, আয়শা, আইসে তার সাথে সহবাস করি, আর কিছু করি না। নাউজুবিল্লাহ, চিন্তা করছে? এইগুলো কতদিন ধরে করতেছিস? ধর বিয়ের 6 মাস পর থেকে। কেন? সে কইছি ভাল লাগে। কোন জায়গা থেকে লাগছিলে তার সাথে? কোন জায়গা থেকে লাগছিলে? দামরা। দামুরা। এটা কোন থানা করছে? সরাইল থানা। ওনারা আসছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে। আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানান। এই শয়তানকে আমরা আবদ্ধ করছি, সেই হিন্দু সেই মহিলার সাথে শারীরিক মেলামেশা করে। এই খারাপকে কি শাস্তি দেওয়া যায় সবাই একটু কমেন্ট করে জানান।
এই তুই কি তার সাথে বিয়ের আগ থেকেই ছিলে না বিয়ের পর থেকে? বিয়ের আগ থেকে আসছিলাম, সমস্যা করছি না। হ্যাঁ তারে নজর লাগতাম, হ্যাঁ। তার আমি নজর দিয়ে লাগতাম সব সময়। আচ্ছা, তারপরে? কোনো সমস্যা করতাম না। তার বিয়ের 6 মাস পর থেকে তার সমস্যা করি। এগুলা যে করতেছিস সেগুলা কি ঠিক? আমি কইছি তো আমার ভাল লাগে। তুই তোর ভাল লাগে, এখন যে তোর আমি আটকাই দিই, তোর কোনো বাপের ক্ষমতা আসেনি রোগীর শরীর থেকে তোরে বের করে নেওয়ার মতো? আসেনি? কথা বলে না কেন? আসেনি রে? না হ্যাঁ না তোরা বাঁচানোর মতো কারো সাধ্য আসেনি? নাই। তুই ছুটটা দিতে পারবি নি? যাওয়ার মতো তোর ক্ষমতা আসেনি? না নাই হ্যাঁ নাই। তুই যে অপরাধ গুলো করছো এগুলা ঠিক হয়েছে নি? কইছি তো আমার ভাল লাগতেছে, ভাল লাগে এর লেগে। এখন তো আমারও ভাল লাগবে তোকে মেরে ফেলতে। না আমি আর আইতাম না। কানে ধর, আমার মায়ের না। কানে ধর। উঠ বস কর, উঠ বস কর। হ্যাঁ উঠ বস কর, শয়তানের বাচ্চা। তোরা মহিলাদের সাথে খারাপ কাজ করতে তোদের ভালো লাগে, তার নাকি ভালো লাগে। উঠ বস কর। বস বস। আর কি খারাপ কাজ করছো তার সাথে? কিছু করছি না। কতি কি কি করছো? সহবাস করে, তার স্বামী আইলে আবার যাইলে তার সন্তান আটক হইলে ওষুধ মষুধ খাইলে আমি এই সমস্যা বেশি করে দিই। কোন ওষুধ খাইতে পারে না, তার সন্তান নষ্ট করেছিল তো তারা? কবিরাজ ধরতে পারে না। হ্যাঁ অনেক কবিরাজ দেখাই যায়, তো অন্য কবিরাজের কাছে কি তোরা কখনো ধরা দিছিলি? না, ধরা ওরে দিস না? পাত্তা দেই না। পাত্তা দিস না? না, আজকে কিভাবে দিলে? আজকে তোমার কাছে দিছি। হ্যাঁ আজকে কি তাদের শরীরে না আইসা তোরা থাকতে পারছো? না হ্যাঁ পারছতে রে? হ্যাঁ এই দেখ তোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আমি আগুন ধরিয়ে দিচ্ছি। না, দিও না, দিও না, আল্লাহ, তার পুরা শরীরে আগুন ধরিয়ে দিন। দিও না, কেমন লাগে রে জানি? দিও না, দিও না, কেমন লাগে? দিও না, মজা লাগেনি? না, মজা লাগেনি রে? আরাম লাগেনি? না, হ্যাঁ আমার যন্ত্রণা করতেছে। যন্ত্রণা করতেছে? তাইলে রোগীর সাথে যখন লাগস তখন কত ভালো লাগে। হ্যাঁ তখন তো বলস না যন্ত্রণা করে। এই রোগীর বাচ্চা কয়বার নষ্ট করছো? অনেকবার। হ্যাঁ অনেকবার। কতবার? 7-8 বার করছি। 7-8 বার? কিভাবে নষ্ট করতে? আমি তার সাথে সহবাস করলেই তার সমস্যা হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আর কি ক্ষতি করছো তারে? তার মাথা থেকে পা পর্যন্ত শরীরে কোথাও গিট বা বান মারছত নি? মারছত নি রে? তার সারা শরীর ব্যথা করে। হ্যাঁ এগুলা কাইটা দে, এগুলা কাইটা দে, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর হাত বোলায় কাইটা দে। না কাটবে না? না। জবাই দিয়ে দেবো তো। না, তুই বাঁচতে চাস না মরতে চাস? আমি বাঁচতাম স্যার। তাইলে কাট, কাইটা দে, কাইটা দে, না, কাইটা দে বসি। কাট কাট, দ্রুত কাট। কাইটা দে। শয়তানের বাচ্চারা, কাট কাট। আর কার কোনো ক্ষতি করছত নি পরিবারে? না, জামাইরে কোনো ক্ষতি করছত নি? না। হ্যাঁ শুধু মহিলারই ক্ষতি করছ? তোকে তুই কি মরার আগে এখন মুসলমান হইবি নি? মুসলমান হইবি নি? হ মুসলমান হইবি নি? না, মুসলমান হইবি না? না, তো তোকে আমি মাইরা হলাম এখন। মরার আগে আর কিছু বলবে? না, আমার মায়ের না। হ্যাঁ মায়ের না। কেন মারবো না? আমার না মারলে তো মাফ করে তুই দে। আবার আসবে। না, রাইতাম না, মাফ করে দাও। তুই যে কাজটা করছিস এটা ঠিক হয়েছে নি? না, আমার মাফ করে দাও। এই রোগীর জামাইয়ের পায়ে ধরে মাপসা তুই আগে। রোগীর জামাইয়ের পায়ে না, না, রোগীর পায়ে না, তুই না। এটা রোগীর জামাইয়ের হক নষ্ট করছত না? আমি তারে ক্ষতি করছি না। ক্ষতি আমি করছত তারে না? বললাম কিন্তু যে ওনার বউয়ের তো ক্ষতি করছ। না, আমি ওনার কোনো ক্ষতি করছি না। পায়ে ধরে মাপসা তোর? না, মাপসা? না, জবাই দিয়ে দিচ্ছি। না, দিও না, মাফ করে দাও। পায়ে ধরে মাফ মাপসা, করে দাও। ওনার পায়ে ধরে মাপসা।
না তাহলে জবাই দিয়ে দিচ্ছি। না না জবাই দিও না, দিও না, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আর কিছু বলবে? না তুই কিন্তু মাপ চাস নাই ওনার কাছে, না মাপ চাস নাই। আমি কিছু করছি না। তুই উইলার বউয়ের সাথে করছ তো? এলার বউর সাথে করছি, এলার বউরে ভালো লাগে, এলার বউর সাথে। তাইলে এখন আমার ভাল লাগে, তোদেরকে জবাই দিয়ে দেবো। না তুমি জবাই দিও না, তুমি মাফ করে দাও। জবাইয়ের জন্য প্রশ্ন রাখেন না। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। একটু আল্লাহ শেষ হয়ে গেছে। দেখেন কি একটা অবস্থা, চিন্তা করছেন? এই জালিমকে বাঁচাইয়া রাখলে ওরা বারবার আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, জবাই হয়ে গেছে। ওঠেন তো, আল্লাহর হুকুম ওঠেন। কি নাম আপনার? ফাতেমা। ফাতেমা। উনি কে? এরকম বসেন, সোজা বসেন। আলহামদুলিল্লাহ, বয়ের কারণ নাই, আপনি এখন এই শয়তান জিন থেকে মুক্ত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু সামনে আসেন। হ্যাঁ, চোখ বন্ধ করেন, দেখেন লাশ কয়টা দেখা যায়, ভয় পেয়েন না। চোখ বন্ধ করেন। হে আল্লাহ, শয়তানের গলা কাটা লাশটা চোখের সামনে নিয়ে আসেন। কয়টা দেখা যায়? নিচে নিচে। বড় একটা শরীর অথবা কয়েকটা গলা কাটা আছে। ভয় পায় না। কয়টা? কয়টা বলেন? একজন। কয়জন? একজন। একজন। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। গলা কাটা। এটা পুরুষ আকৃতি না মহিলা আকৃতি? পুরুষ। দেখতে ভয়ঙ্কর লাগে না স্বাভাবিক? দেখতে স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, ওইটা কি আপনার সাথে ডিস্টার্ব করতো? হ্যাঁ, তুতু দেন, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। তুতু দেন, দেন। আগুন ধরছে কিনা? কম না বেশি? কম। আরো দেন। আউযুবিল্লাহ। আগুন ধরছে? ধরছে। কম না বেশি? কম। ওই আরেকটু দেন, তুতু আরো বাড়বে ইনশাল্লাহ। বাড়ছেনি আগুন? বাড়ছে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন। আপনাদের কাছে আমাদের কোরআনিক চিকিৎসা কেমন লাগে একটু কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন। আর এই ভিডিওতে যদি আপনারা প্রথম দেখে থাকেন আজকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখেন ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কইছি জ্বলতাছে? জ্বলেন নি গো? পুরা শেষ হয়ে গেলে বলবা। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। পুরা শেষ হয়ে গেলে বলবা। পুরতাছে নি না পুরা শেষ?
উঠতাছে। উঠতাছে। আমরা চিকিৎসা শেষে রোগীর জামাই শিকার মানে উনার জবানবন্দি নিব, উনি কিরকম ভুক্তভোগী, কতদিন ধরে কি আসে বিষয়, কথাগুলো যেগুলো বললো এগুলা সত্য নাকি মিথ্যা আমরা তার স্বামীর কাছ থেকে জেনে নিব ইনশাআল্লাহ। পড়তাছে না পুরা শেষ? ধরতাছে। পুরা শেষ হইলে বলবা, হ্যাঁ? যারা এই জিনের ভুক্তভোগী, জিনে আক্রান্ত, ওরাই জানে এগুলো বেদনা। কি গো? কান্না করেন কেন? পইরা যাইতাছে গো। হ্যাঁ, পইরা যাইতাছে গো। এটা ফুইরা যাইতাছে, এটার জন্য আপনি কান্না করেন কেন? এটা তো আপনার দুশ্মন। আপনি কি তারে ভালোবাসে? তাহলে আমার মায়া লাগতেছে। আপনার মায়া লাগতেছে। সে তো আপনার ক্ষতি করতো, আপনার সাথে শারীরিক মিলামেশা করতো, হ্যাঁ? তা আপনি তার জন্য কান্না করেন দেখি, হ্যাঁ? কইছি তো মায়া লাগতেছে। মায়া লাগতেছে কি কয়? আসলে এই জিন অনেকদিন মহিলাদের সাথে থাকার পরে অনেক মহিলা আছে এই জিনের প্রেমে পড়ে যায়। আপনার খারাপ লাগতেছে বেশি, হ্যাঁ? আমি দেখতাছি আমার পইরা যাইতাছে গো, মায়া লাগতেছে। মায়া লাগতেছে, সে তো আপনার শত্রু। আপনার শত্রু না বন্ধু? হ্যাঁ, কোনোটাই না। আপনার শত্রুও না নি? তা আপনার ক্ষতি করে সে, সে আপনার শত্রু না? না সে আপনার উপকার করতো? ক্ষতি করলে তো শত্রুই। সে আপনার উপকার করতো না ক্ষতি করতো? ক্ষতি করতো। ক্ষতি করতো। পুইরা গেছে না পুরা পুরতাছে এখনো? সামান্য লইছে। আচ্ছা ঠিক আছে, সামান্য পুরুক। এর মধ্যে আমাদের মুআক্কেল হুজুরগণ আসবেন, আসলে জোরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন। হুজুর তার চোখের সামনে হাজির হন। জোরে সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 2 জন। জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন আপনারা? হুজুর কেমন আছেন আপনারা? কি বলেন? ভালো আছে। আচ্ছা হুজুর, এই লাশ দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান। সেটা হিন্দু হলে বস্তায় বেড়া ঠাইনা নেন, আর মুসলমান হলে খাটিয়া করে কাঁধে তুলে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর। কি করছেন হুজুরা? হুজুর বস্তাত ভরে লইয়া যাইতাছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। দেখা যায়নি আর? দেখা যায়। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান। এখন দেখা যায়? ঝাপসা। আচ্ছা আপনি তাকান, তাকান, এদিকে তাকান। আপনি কান্না করতেছেন কেন? হ্যাঁ, তাকান এদিকে। হ্যাঁ, এমনি। এমনি? জি। কারণ কি? আপনি জিন থেকে এখন মুক্ত হয়েছেন, সে আপনাকে আর এভাবে বিরক্ত করবে না, এই জন্য আপনি খুশি না বেজার হয়েছেন? খুশি। তা আপনি কান্না করছেন কেন? আমি দেখছি আমার আগুন তো ফুরাইতেছে। আপনার মায়া লাগছে তার প্রতি? জি। হ্যাঁ, সে দীর্ঘদিন আপনার কাছে আসা যাওয়া করতে, এই জন্য মায়া লাগছে? জি। হ্যাঁ, কি কয়? আচ্ছা এই যে না না, ও মাইক্রোফোন গুলো হাতে নেন, একটু বলেন আপনার কি সমস্যা ছিল। হাতে নেন, একটা হাতে নেন। সমস্যা বিয়ার পড়তে সমস্যা একটু কইলে দমক দিলে বারবার ঘুরা ঘুরাইতে হবে, গিয়া উল্লা উল্লা কয়া পড়াইছে। উন্না উন্না কইলেই তো। উল্লা উল্লা কয়া বললেন সবকিছু তো আর কইছে না, আপনি তালাক সহ কইছে, কি যত তালাক সহ হয়েছে, কি হয়েছে? দুজন মানে তালাক সহ হয়ে গেছে। তালাক? তালাক হওয়ার সময় কাজীর সুযোগ ছিল 3 মাসের, যত তালাক হয়েছিল।
মানে কয় তালাক দিছিলেন? 2টা দিয়েছিলাম। আচ্ছা এরকম বিশৃঙ্খলা 6-7 বছরের ভিতরে। পরে যায় সেটা তার আবার মনেও আবার আয়সা করছে, আমি আবার রিসিভ করছি। এরপরে আবার এনে অনেক কবিরাজদের লয়ে গেছে, আমার মা লয়ে গেছে, মা লয়ে গেছে। কেউ কি কিন্তু কথা আমি এগুলা বলাইছিল? বিশ্বাস করতাম না। কেউ কি কথা বলাইছিল? না, আমি গেছি না কোনো সময়, আমি এগুলা বিশ্বাসই করতাম না। আজকে দেখে আপনার কেমন মনে হইছে? কবিরাজ কোনোটা আমি বিশ্বাসই করতাম না, আমি যাইতাম না। 500 টাকা না 200 টাকা 300 টাকা বকর সকর দিয়ে আমি ডাক্তার দেখাইতাম। আমি এগুলা বিশ্বাসই না। তো কিছুদিন ধরে নেলে আমি ভিডিও দেখতেছি, দেখে মনে হয় যে এটা সঠিক হইতে পারে, সঠিক হইব। এরপরে অনেকদিন দেখছি, আমি 1 মাস ধরে দেখতেছি, দেখে এবারে আস্তে আস্তে আমার সাথে যোগাযোগ করলাম। ওরা সাথে ফোনে একটু বেশি বিজি, হোয়াটসঅ্যাপে মোবাইল সম্বন্ধে আমি বুঝি কম। আমি কৃষি কাজ করি, দিন কাজ করি, দিন আনি দিন খাই, এর সম্বন্ধে বুঝি কম। খালি ইউটিউবে সব দিই, এমনি এমনি দেখতে। তখন আপনার হোয়াটসঅ্যাপ ভিডিওগুলো বুঝি না, মাইসের দ্বারা গেছি, আপনার নাম্বারটা হোয়াটসঅ্যাপ চালু করে দিছি। পরে ঠিক আছে, এইভাবে সিরিয়াল টিরিয়াল লইলাম, এইভাবে আসা। সবাই কইতেছে যাইতেছ যে নেট এইতে বেশিরভাগ বাটপার সাটপার পরে ফললে পড়বো, আল্লাহ ভরসা, মুক্তি মানুষ যা যাক যে ডুবে। আমার মনেও ভালোই, আমি অনেকদিন ধরে দেখতেছি। আচ্ছা, এখন তো ভাই আপনি তো সরাসরি আইসা দেখলেন, এই যে রুগীর কথা বলছে, আমরা কি তারে মারপিট করছি? না, অনেক জায়গা আছে মারে, রশি দিয়ে বাঁধে, মরিচ লাগায়, হ্যাঁ, টর্চার করে, আপনার বিভিন্ন ধরনের করে শাস্তি দেয়, এক ভালো মানুষের কথা বলাইয়া দেয়। আমরা কিন্তু যারা সুস্থ তাদেরকে আমরা কখনোই কথা বলাইতে পারি না, এবং যারা ব্রেইনের সমস্যা ওদেরকেও কথা বলাইতে পারি না। ওই রোগীর আগে আমরা নামাজের আগে যে রোগীটা দেখছি, ওটা ব্রেইনের সমস্যা ছিল, আমরা বলে দিছি ব্রেইনের ডাক্তার দেখাবেন। ওনার বরিশাল থেকে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা পুরুষ রোগী আসছিল 2-3 জন মানুষ নিয়ে, ওটা বরিশাল থেকে আসছে, বুঝতে পারছেন কত দূর থেকে আসছে। কিন্তু যেহেতু তার ব্রেইনের সমস্যা, এখানে তো আমাদের কিছু করার নেই। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তার শরীরে জিন নাই। হ্যাঁ, যাদের শরীরে জিন আছে তারাই এরকম কথা বলবে, ভালো মানুষের জীবনে এরকম কথা বলতে পারবে না। ঠিক আছে, কতদিন পরে যে গেলে কুম্বাল আমি কইছিলাম। আর কি ক্ষতি করছে তার? ক্ষতি তো এমনি তার মিন্স বন্ধ হইলে এই আমার মনে হইতো যে পরে কইতো যে আমার রাত্রে হইলে যখন দিই আয়ে তোমার বেশ ধরিয়া এই পশম চেহারা দিই না, এই ধরনের কথা কইতো। তখন থেকে আমার একটু টাউট হইতো। ওইলে কি তুই এগুলো চিকিৎসা করার লাগে 2-3 জায়গায় গেছে, এটা অনা চিকিৎসা 1000 টাকা। মানে বক্কর চক্কর কইরা সাবিস কবল দিয়া না মা নিজে শুনলো না, মা কিতা করে কথা কয়, মানে হুজুরের শরীরে হুজুরের শরীরে না মা। ওই আমার বিচার হইছে যখন রোগীর শরীরে নামাইছে, রোগীর শরীরে না নামাইয়া হুজুরের শরীরে নামা। এখন আমি যদি বলি এই মহিলা যেহেতু আমি এগুলা যদি বলি তাহলে নিজে থেকে বলতে পারবো, ঠিক আছে না? তো আমার রোগী, কিন্তু আপনার রোগী কথা বলবে, এটাকে সে নিজে থেকে বলবো নি না, তার সমস্যা থাকলে জি না আসলে বলবেন। সবাই কইতো যে আছে নজর আছে, আমি কারো কাছে চিকিৎসা করাইতাম না, কারণ এই যে অযথা নষ্ট হয়। আমার শাশুড়ির বাড়িতে দিনের বেলা ঘুমে পরে এত বড় একটা আট, এটি পশম বড় তো বড় তোর নখ, আমার একবার ধরছে, আমি 8 টাকা করেছি, মানে টাইনের চেহারাটা টাইনের বেশ ধর, আবার ধরছে বড় করে 3বারের মতো আমার ঘুষ উঠে গেছে। পরে এটাকে ফানুকের মধ্যে এমনি ভাঙছি, ভাঙিয়ে এটাকে 3টা টুক করছি, কইরা পাহাড় আর সবের মধ্যে দাও দাও করে আগুন ধরতেছে, এটার মধ্যে আমি ফুরা দিছি। এরকম করছে? এরকম একবার করছি, পরে পরে আরো আমার কাছে এমন যে জায়গাটা কথা কইলো না ওই হাতে দোষে, এই জায়গাটা কথা আর মা একটা ইঙ্গিত দিছে, এই জায়গা বিয়ার মেদিন গেছি, এখান থেকে আওয়ার পরে কিছুটা অন্যরকম লাগে। কিন্তু আর চিকিৎসা কোনো সময় করতো না, মানে সঠিক চিকিৎসাটা করে চিকিৎসা করতো না, খালি মনে করতো যে মেয়ে বাইর দিয়া কো আমি মাইরা দুইটা চিচ্চা বিচ্চা উড়াইলাই। সব আমার রূপে, আর এরা চিত্তা বিচ্চা হয়। যাই হোক, সবাই দোয়া করবেন রোগীর জন্য। হ্যাঁ, উনি উনার সাথে দীর্ঘদিন জিনে খারাপ কাজ করছে, আপনার ক্ষতি করছে, উনি আসলে জিনের মায়াও ফিরে গেছে, অনেকটা কান্নাও করছে। যাই হোক, এটা যার যেমন বোঝে। এরকম আরেকটা রোগী আমরা পাইছিলাম কুমিল্লাতে। হ্যাঁ হ্যাঁ, সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। আমিন।